তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। যত সব। তোমার মুখটা এরকম সবসময় হাড়ির মতন বানিয়ে রাখো কেন? হ্যাঁ, তোমার হাব ভাব দেখে মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম করে তারপর বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে? একটু হাসি খুশি থাকতে পারো না? আরে মামা, কেমন আছিস? জি ভাই, ভালো আছি। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। চল। কখন আসলেন? এই যে একটু আগে। হ্যাঁ, এই স্টেপ কই? আপা ভাইয়া আমার সাথে তো একদিনও থাকতে পারতো না। হ্যাঁ, কোনো যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার লগে যোগাযোগ করে না? অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসো কিছু মনে থাকে না। আমি তো তোমার কথা বলিনি, রুহানের কথা বলছি। আমি যাই, অফিসে কিছু কাজ আসতো আমার। পরশু ভালো ছিল না? কি রে, বিয়ে শাদী করছোস, একবার তো বেড়াতে গেলি না মামার বাড়িতে, যাইতে হয় না? তোমার মামি তো আমার পাগল বানায় ফেলেছে যে বাইকটার বোর্ডে লয়ে বেড়া যেতে। খাসি মুরগি কাটবো, যাইবা আনন্দ ফুর্তি করবা, কি কও? গ্রামে যাওয়া দরকার না একবার? মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবে। সব দোষ মায়ের। মা যদি ভাইয়ার সাথে এরকম মিসবিহেভ না করতো তাহলে কি অন্যরা সাহস পেত? তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে। আমার মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। হ্যাঁ, শুধু কি তোমার একা খারাপ লাগে? আমার অনেক খারাপ লাগে, কিন্তু মাকে কিছু বলি না। দেখো না, বললেই মুখ ভার করে বসে থাকে, কথা বলতে চায় না। এই জন্য তো বলা হয়। চকলেট। চকলেট? কি রে, তোর কাছে চেয়েছে? হ্যাঁ, তুই আনলি কেন? মা সামান্য চকলেটই তো, বাচ্চা মানুষ চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ বলি তো, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? আর তোর নিজের ভবিষ্যৎ নেই? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, সেদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু খরচ। মা চকলেটের আর কত দাম, তুমি কেন এটা নিয়ে কথা বলছো? আচ্ছা বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চাচামেচি করছো? ওর উপর কি প্রভাব পড়বে? এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো, তো সেখানে যাচ্ছি। এত রাতে তুমি এই রকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? তোমার অনেক কষ্ট। না, কিসের কষ্ট? বুঝি কষ্ট আর কষ্ট মনে হতো না যদি সবাই একটু ভালো ব্যবহার করতো। আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর হয়ে আসছে, মায়ের ভালোবাসা পাওয়া। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে। রোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে। বুঝাইতে পারি না। তোমার তুমি মাফ করে দিও। বাবার বাসায় যাই মানে বাবার বাসায় যাই না, আমি না এখানে প্রাইভেসি পাই না। এই সংসারটা আমার মনে হয় না, মনে হয় তোমার মার সংসার। না, আমি না মন খুলে কিছু করতে পারি না। আমার কত ইচ্ছা ছিল তোমার সাথে রাতে বসে সিনেমা দেখবো, পপকর্ন খাবো। না, আমি এগুলো কবে কিছু করতে পারি না। যাওয়ার ঠিক করলি? তাহলে তো আমার অনেক কাজ, মানে বাইরে ঘর সব গুছাতে হবে, প্যাকেট ট্যাকেট করতে হবে, কত মানে জিনিসপত্র কত না, এগুলো তো সব সেট করতে হবে আমার। কবে শিফট করবি ভাবছিস? হ্যাঁ, মা আমরা বলতে মানে আমার অফিসটা তো ধানমন্ডির দিকে, বাসাটাও ধানমন্ডির দিকে নিয়েছে। খুব ভালো, খুব ভালো, খুবই ভালো করেছি। আর বাসাটা হচ্ছে 2 বেডরুমের।
আপনারা গেলে স্পেসটা হবে না, মানে আপনার বাবার একটা রুম লাগবে, দাদাজানের একটা রুম লাগবে, ভাইয়ার একটা রুম লাগবে, তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। হ্যাঁ মা, ওই বাসাটা আসলেই ছোট, সবাই একসাথে থাকা যাবে না। এই রোহান কি তোমাকে ফোন করেছিল? না, করেনি। মা, কি হলো এখনো দরজা খোলা? দরজা খুলে রেখে এসেছো? মা, এই যে ওষুধ তোমার এই মাসের, আর বাবা এই মাসের বাজারের টাকা। পেন কিলারটা নিয়ে এসেছিলাম, গত মাস বন্ধ ছিল পেন কিলার, আর পেন কিলার বেশি খাওয়া ঠিক নেই, আর ঘুমের ওষুধ তাহলে একটু কমাই খেয়ে। এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস করো। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ঘরের ভিতরে হাসি খুশি থাকবে, নামাজ করবে, দোয়া করবে, সুস্থ থাকবে। একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা, এই ওষুধগুলো লিখে দিছি, কোনটা কখন খাবা? উঠি। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। কি বলবো বাবা, তোমার মা তো বেঁচে আছে, আর আমার নিয়ে অনেক খুশি। কি মা, খুশি না? ও তোমার সব ছেলে বুঝো, মা বলে ডাক দিলে হাসি মুখে কোনোদিন উত্তর দাও। ওর কথা বাদে দিলাম, এই যে বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছো? না, কোনদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছ? বল, ও যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে, কখনো বলেছ রান্নাটা মজা হয়েছে, এসো আমরা একসাথে বসে খাই? বল নাই, আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো? বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, একটা চকলেট কিনে দিয়েছ? দাওনি, তুমি ভালোবাসা দিয়েছ, আদর দিয়েছ রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। তার এখন কি হলো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এ পর্যন্ত? রাইট, বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল, যাওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়েছে আমাদের? রাইট, অথচ রোশন, রুমা, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সব ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিত, তাহলে কি তুমি উপরে থেকে শান্তি পেতে? মা মাই, সেটা আপনি হোক আর স্বপ্নই হোক। বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই মা, মা আমি না
একদমই বুঝতে পারিনি, মানে আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। মা আপনি তো টেনশন করবেন না, আমি দুপুর তুলতে পারার আগে আমি পুরো টাবর রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো মা। আপনি তুমি তুমি আমাকে খুব ভয় পাও তাই না মা? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি আজকে। তোমার তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছিলাম। আসলে মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। আর যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ, আমার ভুলগুলো শুধরাবার একটা সুযোগ থেকে আমাকে বাবা মা